আজকে তুমি ওয়াকাফের দিকে তাকিয়ে দেখো। আজ এই ভারতবর্ষের জমিনে ওয়াকাফ সম্পত্তিকে আজকে বাবাজি বিধর্মীরা আজকে আপনার ঈদগাহকে, আপনার ঈদগাহার ময়দানকে, আপনার মসজিদেরকে, মসজিদের জমিনকে, আপনার গরুস্থানের জমিনকে জোর করে আপনার কাছ থেকে কেড়ে নেয় আর আপনি পাপড় খেয়ে বেড়ান। অর্থাৎ বোঝা যায় এ গোপালপুরা, এর কপালে জাহান্নামের আসামি লেখা আছে। বুঝতে পারলেন না কেন? আজকে দেখেন বিল পাস করেছে না করেনি ভাই? শুনেছেন? শুনেছেন ভাই? আজ মসজিদের একটা ইট যদি কেউ খুলে বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দেব। মাইকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে। অ্যারেস্ট হলে আমি তাইজুল ইসলাম হব, আপনাদেরকে নয়। আর যদি পারেন তো আমার জন্য আপনারা একটু দোয়া করিয়েন। আমি যেই কথাগুলো বলছি ভাই, একটু আপনি কর্ণপাত করে শুনেন ভাই। আমাদের কেউ নাই ভারতবর্ষে আজ মুথাবাড়ির জমিনে মুসলমানকে মারল, আজকে বেলডাগার জমিনে মুসলমানকে মারে। আজ ওয়াকফ সম্পত্তি যা আছে সবগুলাকে গ্রাস করার জন্য সংসদে বিল পাস করলো মুসলমান। আজকে কোন রাম মন্দিরের একটা কমিটি মুসলমান নাই, একটা বাবাজি কালী মন্দিরের কমিটি একটা মুসলমান নাই। আর আপনার মসজিদের কমিটি হবে একটা হিন্দু, আপনার গরুস্থানের কমিটি হবে একটা হিন্দু, আপনার বাবাজি আপনার ঈদগাহার আপনার কমিটি হবে একটা হিন্দু। এটা কি আপনি মেনে নিতে পারবেন? কথা বলে না, চুপ করে আছে, মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন। ভাই ভয় লাগছে নাকি? জানি কখন অ্যারেস্ট হয়ে যায়। হ্যাঁ ভয় লাগছে না তো? তাহলে একবার তাকবীরের ধ্বনি লাগা দিন, নারে তাকবীর। এই যুবকেরা রেডি ভাই? তুইও যুবক, আমিও যুবক, মরলে মরি যাবো, কি আছে রে ভাই? মরিয়ে যাবো। এ পারে জামনি গুলি করে মারিয়ে দিবে, ও পারে যায় জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। একবার যুবক ভাইরা রেডি, জোরে সোরে নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ভাই, আমার সমস্ত যুবকগুলা, আমি আমার সভাপতি ভাইকে বলবো, প্রধান বক্তা করা আছে কিন্তু আমাকে টাইম ছিল আমার 9টায়, কিন্তু কে জানি কিভাবে কি করলো কমিটিরা। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। সমস্ত যুবককে যদি আজ পেতাম তাহলে ভাই আমার মনের কথাগুলা খুলে বলতাম যে যুবক রে, তোমরা যুবক আজকে তুমি ভাই সেই নবীর আদর্শকে মানো না, সেই নবীর আদর্শের জামা পরো না, সেই নবীর আদর্শকে মানো না। আজ তোমার মতন যুবকেরাই আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাই আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন করে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন ভাবে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি মুরব্বীদের সাথে, যুবক ভাইয়েরা মুরব্বীদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, বৃদ্ধ বাবজিদের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে আমার নবীর আদর্শ আছে। একজন ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমান সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুসলমান এতিমের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর জমিনে এমন কিছু নাই যে তাতে নবীর আদর্শ নাই। এমন কি বাবাজি চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে না নাই? সুন্নাতি চুল কাটা আছে ভাই, কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন মানে বুঝছেন তো? চুল কাটে যে ঘর, নাপিত, ওই নাপিতকে গিয়ে বলছে, ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হলুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও এখন বানাই। হ্যাঁ মুসলমানের ছেলে। এরপর দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে নিজেকে মনে করে আমি খুব হ্যামসামে। হাই তুই কবরে যাইয়া দেখ, পাশের লাঠি রেডি, তুই কবরে শুধু যাইয়া দেখ। রাগ করছেন ভাই? হ্যাঁ আমার মুসলমান ভাই, আপনারা আমার মুসলমান ভাই, আজ কিসের ফরাজি, কিসের দেওবন্দি, কিসের লামাঝাবি, কিসের কিরে ভাই? আজ যেই ওয়াকাফ বিল পাস করেছে সেই জমিগুলা কি বাবাজি এখানে কোনো দেওবন্দির নাম লেখা আছে, কোনো ব্যারেলির নাম লেখা আছে, কোনো ফরাজির নাম লেখা আছে, কোনো ফুরফুরার নাম লেখা আছে? কারো নাম লেখা নাই। আমি আকীদাতে সুন্নি, আমি আকীদাতে সুন্নি, কিন্তু আমি বলবো মুসলমান ভাই তোরা এক হয়ে যা, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যা। আর আমার
আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। আমার আল্লাহ যদি এতটুকু একটু ইশারা দিয়ে দেয়, সারা দুনিয়াটাকে সয়লাভ করতে পারে না? পারে না? পারে? বাবাজি ছোট্ট একটা কথা ভুলে গেলেন, করোনা ভাইরাস। মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করে চলো, পুরুষেরাও ভাই, পুরুষ পর্যন্ত, ঠিক না ঠিক? মহিলাদেরকে পর্দা করার কথা বলা হয়েছে, আর একটাই ইশারাতে বাবাজি সারা দুনিয়া এই রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বাবাজি মারার লেগে হুমকি দেয়।